বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি বৈশাখী চলে এসেছি নতুন আরেকটি মিষ্টির রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে যে মিষ্টিটা আমি নিয়ে এসেছি না, একদম সহজ, কম উপকরণে তৈরি অসাধারণ একটি মিষ্টির রেসিপি, বিস্কুটের গোলাপ জামুন। বাইরে থাকা সাধারণ বিস্কুট দিয়েই কীভাবে একদম নরম রসালো আর সুস্বাদু গোলাপ জামুন বানানো যায়, আজকের ভিডিওতে সেই দেখাবো। খুব সহজ পদ্ধতিতে, বিশেষ কোনো ঝামেলা নেই, উপকরণও একদম সহজলভ্য, বাড়িতে থাকা সব উপকরণই আমি পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক বিস্কুটের গোলাপ জামুন রেসিপি, যা খেতে একদম মজাদার, বানাতেও তেমনি সহজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এমন সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। একদম দেরি না করে চলুন এই চটজলদি বিস্কুটের গোলাপ জামুন কীভাবে বানিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা দেখুন, আমি বিস্কুট নিয়ে নিয়েছি। এবার এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, বিস্কুটটা আমি গুঁড়িয়ে নিয়ে এসেছি। এবার বাটির মধ্যে ঢেলে রাখছি। বন্ধুরা দেখুন কত সুন্দর মিহি করে গুঁড়োনো হয়েছে। এবার এই বিস্কুটের গুঁড়োগুলোর সাথে অল্প অল্প আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে দুধ ব্যবহারও করতে পারেন। আর তার আগে আমি মিশিয়ে নেব একটু পরিমাণ মতো বেকিং পাউডার, যাতে আমাদের বিস্কুটের গোলাপ জামুনটা খুব সুন্দর ফাঁপা ফাঁপা হয় আর সফট সফট হয়, আর ভিতরে খুব সুন্দর রসগুলো যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে। চলুন বন্ধুরা, চামচের সাহায্যে আমি বেকিং পাউডারটা মিশিয়ে দিচ্ছি। এবার হাতে করে এটাকে ভালো করে সবের সঙ্গে ভালো করে দেখুন যেমন মিশিয়ে নিচ্ছি। আর অল্প অল্প জল দিয়ে একদম আটা মাখার মতো একটা ডো তৈরি করে নেবো বন্ধুরা। এই মিষ্টিটা তৈরি করবেন, অসাধারণ খেতে লাগে বন্ধুরা। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের তো ভালো লাগবেই। আর যদি দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসার সময় না থাকে, বাড়িতেই চটজলদি এই সুন্দর বিস্কুটের গোলাপ জামুনটা বানিয়ে নিতে পারবেন। অল্প অল্প জল দিচ্ছি, দেখুন অল্প অল্প জল দিয়ে একদম সুন্দর করে মেখে নিচ্ছি। জলটা একদমই অপশনাল, অল্প অল্প করে দেবেন, একসঙ্গে অনেকটা জল দেবেন না বন্ধুরা। আর চাইলে আপনারা এটাতে দুধ ব্যবহার করতেও পারেন, দুধ দিলে খেতে আরও তো ভালো হবেই। বন্ধুরা দেখুন আমার ডো তৈরি হয়ে গেছে, কত সুন্দর সফট হয়েছে দেখুন। এবার এগুলো থেকে একটু হাতে ঘি মাখিয়ে ছোট ছোট গোলাপ জামুনের আকারে গোল গোল বল পাকিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে ঘি নিয়ে নিলাম, ঘিটা দিলে টেস্টটা খেতে আরও সুন্দর হবে। দেখুন এর সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার এক এক করে গোল গোল করে বলগুলো পাকিয়ে নেব বন্ধুরা। হাতে এমনি আমার ঘি লেগে আছে, তো বলগুলো পাকাতে কোনো অসুবিধাও হবে না। দেখুন বন্ধুরা, আমি ছোট্ট ছোট্ট করে এক একটা করে লেচি কেটে নিচ্ছি আর হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আপনাদেরকে একটা প্লেটে রেখে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বাকিগুলোও দেখাচ্ছি। এমনি ছোট ছোট করে লেচি কাটবেন, এমনি সুন্দরভাবে ফুলে যাবে এটা যখন রসে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ঠিক দোকানের মতন। এগুলোকে সব এক এক করে আমি পাকিয়ে নিব বন্ধুরা। আমার সব বলগুলো পাকানো হয়ে গেছে। এবার একটা গ্যাস ওভেনে কড়া বসাবো, কড়াটা গরম হলে তাতে সাদা তেল দেবো, এগুলোকে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। দেখুন গ্যাস ওভেনে কড়াটা গরম হয়ে গেছে, তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে, খুব বেশি গরমও নয় খুব ঠান্ডাও নয়, সেরকম মিডিয়াম আছে আমাকে এই বলসগুলোকে ছেড়ে দিতে হবে গোলাপ জামুনের। কারণ বেশি গরম হয়ে গেলে উপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। ভালো করে মেজারমেন্ট করে সুন্দর করে গ্যাস কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে বন্ধুরা। যখন ভাজবেন একটু কেয়ারফুলি ভাজবেন, নাহলে কিন্তু উপরটা সুন্দর কালার এসে গেলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। এক এক করে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। আমি কম পরিমাণে করেছি, আপনারা চাইলে আমার থেকে একটু বিস্কুটের পরিমাপটা বেশি নেবেন, তাহলে দেখবেন বলসগুলো একটু বেশি হবে। একদিকটা সুন্দর করে ভেজে নিই বন্ধুরা, তারপরে অপর দিকটা ভালো করে উল্টে ভেজে নেব। একদিকটা সুন্দর করে হয়ে গেছে, আমি আরেক দিকটা উল্টে নিয়েছি।
ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে রেখে দেব। দেখুন বন্ধুরা, বাটিতে তুলে রাখা হয়েছে। এবার মিষ্টির জন্য যে শিরা লাগবে সেটাকে এবার চলুন তৈরি করে নিই। এটা করার জন্য দেখুন বন্ধুরা, একটা টিনের বাটি নিয়ে নিয়েছি। বাটিটাতে এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, এই ঢাকনিটার মাপ করে আমি 2 ঢাকনি চিনি নিয়ে নিচ্ছি শিরাটা করার জন্য। আর দিয়ে দেবো এটাতে ফাটিয়ে একটা এলাচ দিয়ে দেবো, যাতে শিরাটা খুব সুন্দর একটা মিষ্টি স্মেল আসে। দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ফুটুক। ফুটে গেলে বেশ একটু গাঢ় গাঢ় হলে, গাঢ় গাঢ় যখন শিরাটা হবে তখন এটাকে একটু নেড়ে চেড়ে তারপর নামাবো ঘন হয়ে গেলে। তারপর এই আমার আগে থাকতে করে রাখা বিস্কুটের গোলাপ জামুনগুলো এর মধ্যে দিয়ে দিলেই তো রেডি হয়ে যাবে বন্ধুরা। দেখুন শিরাটা ফুটছে, ভালো করে হয়ে যাবে এটা ঘন ঘন। বন্ধুরা দেখুন, ফাইনালি আমাদের শিরা তৈরি হয়ে গেছে। এবার এই শিরাটাকে আমাদের শিরাটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, হালকা ঠান্ডা হালকা গরম। এবার এক এক করে আমরা এর মধ্যে আগে থাকতে তৈরি করে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, চামচের সাহায্যে ভালো করে চারিদিকে যাতে রসটা লেগে যায়, শিরাটা সুন্দর করে যাতে স্প্রেড হয়, তার জন্য চামচে করে এক এক উপরে দিয়ে দিচ্ছি। শিরাটায় 25 থেকে 30 মিনিট রেখে দেওয়ার পর আমরা শিরা থেকে তুলে এটাকে পরিবেশন করব। তাহলে রসগুলো ভিতরে ঢুকে যাবে আর খেতে খুব সুন্দর হবে বন্ধুরা। দেখুন 20 থেকে 30 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমাদের বিস্কুটের গোলাপ জামুনটা। এবার এটাকে একটা বাটিতে দিয়ে পরিবেশন করে দেব। বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা একটা করে চামচে করে তুলে এর মধ্যে রেখে দেব পরিবেশন করার জন্য। খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এখন ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের বিস্কুটের গোলাপ জামুন। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আশা করি খুবই সুন্দর হয়েছে। আমি আগে যতবার বানিয়েছি ততবার তো খুব সুন্দর হয়েছে। আপনারা এবার বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের বিস্কুটের গোলাপ জামুন। আর বন্ধুরা হ্যাঁ, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন বন্ধুরা। তাহলে সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছে যাবে। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। তার আগে আমি একটা গোলাপ জামুন কেটে আপনাদের দেখাবো কতটা সফট হয়েছে। চলুন দেখানো যায়। দেখুন বন্ধুরা, নিয়েছি। এবার চামচের সাহায্যে আপনাদেরকে কেটে দেখাবো কত সুন্দর সফট হয়েছে। আর দেখুন পুরো একদম দোকানের মতন হয়েছে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে চামচে করে তুলে দেখাচ্ছি। দেখুন কত লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারাও বাড়িতে চাইলেই এটা করে নিতে পারেন বেশি ঝামেলা ছাড়াই। দেখুন বন্ধুরা, খুবই ভালো লাগবে। হ্যাঁ, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আর দেরি না করে আজকেই বানিয়ে নিন আর আমাকে জানিয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা।